এই যে রেভলিউশনটা হলো, এটাকেও মিশিয়ে দেওয়ার জন্য অনেক চক্রান্ত করা হবে, অনেক ইতিহাস বিকৃত করা হবে, যেভাবে ৭১-এ করা হয়েছিল, যেভাবে ৭৫-এ করা হয়েছিল। যে ৭৫-এর অগাস্টের কারণে বাংলার মানুষের ভিতরে শোক নেমে এসেছিল, আসলে বাংলার মানুষ সেদিন মিষ্টি বিলিয়েছিল। এই ইতিহাস কেউ বলে? আজকে এখন এসে মানুষ ফ্রি হয়ে বলতেছে যে মেজর ডালিম সেই সময়ের হিরো ছিল। আমরা অনেক জায়গায় বলতে শুনি যে আমরা হচ্ছি বাঙালি। কি বলি? আমরা বাঙালি। আমাদের স্লোগান হবে কি? আমরা আগে মুসলিম পরে বাঙালি। বলেন আমার সাথে, আগে মুসলিম পরে বাঙালি। বলবেন আগে মুসলিম, মাথায় থাকবে তো? যদি বলে বাঙালি, আমি আগে মুসলমান, এটা আমার পরিচয়। আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী, আমার আইডল, এই অনুযায়ী চলবো। ঠিক আছে? তো আমার এলাকা থেকে একটু দূরে, শ্বশুরবাড়ির এলাকা, তো ওই দিক দিয়ে যাচ্ছিলাম। এখন অনেকে গ্রাফিতি করতেছে না, দেওয়াল লিখি চলতেছে। ইতিহাস সংরক্ষণের জন্য দেওয়াল লিখন খুবই জরুরি, এটা করা উচিত। এর মাধ্যমে আমাদের সমাজের ভিতরে এই ইতিহাসটা গেঁথে যাবে। ঠিক আছে? এই যে রেভলিউশনটা হলো, এটাকেও মিশিয়ে দেওয়ার জন্য অনেক চক্রান্ত করা হবে, অনেক ইতিহাস বিকৃত করা হবে, যেভাবে ৭১-এ করা হয়েছিল, যেভাবে ৭৫-এ করা হয়েছিল। যে ৭৫-এর অগাস্টের কারণে বাংলার মানুষের ভিতরে শোক নেমে এসেছিল, আসলে বাংলার মানুষ সেদিন মিষ্টি বিলিয়েছিল। এই ইতিহাস কেউ বলে? আজকে এখন এসে মানুষ ফ্রি হয়ে বলতেছে যে মেজর ডালিম সেই সময়ের হিরো ছিল। এখন মানুষ ফ্রি হয়ে বলতেছে। এতদিন এই কথা বলার সাহস ছিল কারো? ইতিহাস বিকৃত করার মাধ্যমে বিভিন্ন ধরনের এই চক্রান্ত। তবে বাংলার জেনারেশন জেড এখন সচেষ্ট, তারা জানে সঠিক ইতিহাস কি। বিকৃত ইতিহাস তারা এই মুহূর্তে আর প্রশ্রয় দেবে না সেগুলো। তো ওই যাচ্ছিলাম রাস্তা দিয়ে, গ্রাফিতি লিখছে যে দেশ আর ধর্ম মিলাতে যেও না, পরে গিয়ে কি ফুলের নাম দিবে ফাতেমা চূড়া। কার কথা? মৌলানা ভাসানীর একটা কোড খুবই প্রচার করতেছে যারা সেকুলার, বাঙ্গু সেকুলার। এরা একসময় এই জালেম শাসকের পা চেটেছে। এই বাঙ্গু সেকুলাররা একসময় যত ধরনের জুলুম হয়েছে, টেরর যে গণহত্যা হয়েছে, যত ধরনের এই জামাত শিবিরের উপর যে পরিমাণ জুলুম হয়েছে, তাদের নেতাদেরকে যখন ধরে নিয়ে যাওয়া হয়েছে, মুসলমানদের উপর যখন জুলুম হয়েছে তখনই তার পা চেটেছে। আর এরা এসে আজকে সেকুলারিজমের দেখায়। এরা হচ্ছে, এদেরকে বলা হয় দুধ ভাত ইউনিয়ন। কি বলি আমরা? দুধ ভাত ইউনিয়ন। গোসল করে না কোনো দিন। কি করে না? গোসল করে না। ওদের কাজ হচ্ছে হাতের ভিতরে ডলবে, টিএসসি যাবে, ওখানে যা ফাটাবে, এটাই হচ্ছে ওদের কাজ। এবং বাংলার মানুষের মস্তিষ্কে ভুল মেসেজ দিতে চায়। প্রিয় যুবক ভাইয়েরা, মাথার ভিতরে একটা কথা সবসময় মনে রাখবেন, ইসলামের ক্ষেত্রে ধর্ম জিনিসটা যাবে না। ভালো করে বোঝেন, ইসলামের ক্ষেত্রে ধর্ম জিনিসটা যাবে না। কারণ ইসলাম অন্য আর কয়েকটা ধর্মের মতো না, যে খালি নামাজ, তসবিহ, রোজা, হজ এগুলোর ভিতরে সীমাবদ্ধ। ইসলাম এরকম না। ইসলাম সার্বজনীন একটা ধর্ম, সার্বজনীন একটা জীবন ব্যবস্থা। এক কথায় আল্লাহ আজ্জাল বলছেন না, দিন কি? পরিপূর্ণ জীবন ব্যবস্থা। বিবাহ কিভাবে হবে, চলাফেরা কিভাবে হবে, সম্পর্ক, সমাজের ভিতরে সম্পর্ক কিভাবে হবে, সম্পদ বন্টন কিভাবে হবে, রাষ্ট্রীয় নীতিমেলা কিভাবে চলবে, সমস্ত নিয়ম কানুন ইসলামে রয়েছে। এটা কি ধর্মের সাথে যাবে? অনেকে বলে ইসলামে তো রাজনীতি নেই। কি বলে? ইসলামে কি নেই? আরে ইসলাম নিজেই তো একটা রাজনীতি, এর ভিতরে সমস্ত কিছু আছে। রাজনীতি থেকে তুমি সরাইতে চাও কেন? এরা ওই যে আমরা বলি মুরগি কবিরকে চিনেন? শাহরিয়ার কবির। এরা ওই যে ঘাতক দালাল নির্মূল কমিটি কি জানে আছে না, একটা কমিটি করে প্রচার করে, ঘাদানিক এরা কমিটি করে করে কি বলে যে ইসলামী ধর্ম নেই, ইসলামে কোনো রাজনীতি নেই, ইসলামের নামে রাজনীতি করে। এরা কারা? জঙ্গি, এরা ওই জামাত শিবির। এক কথায় ওদের কথা একটাই। ঠিক আছে, বুঝতে পারছেন?
ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থা। প্রিয় ভাইয়ের আমার, রাষ্ট্র থেকে শুরু করে সমস্ত কিছু চলবে কিভাবে, সকল নিয়ম নীতি ইসলামে আছে। মনে রাখবেন, আজকে আমরা হয়তোবা আমাদের এই দশা, আজ থেকে 100 বছর আগেও ইসলামিক খেলাফত ছিল তৎকালীন অটোম্যান সাম্রাজ্যের হাতে। নাম শুনছেন না? উসমান, যে কুরুলুস, দেখেন নাকি কুরুলুস উসমান? কোন সময় শাসন ব্যবস্থা এটা? 100 বছর আগের শাসন ব্যবস্থা। ওয়ার্ল্ড ওয়ার 1 সংগঠিত হওয়ার অন্যতম একটা কারণ ছিল ইসলামী এই খেলাফতকে ধ্বংস করে দেওয়া। এখন আরবে যান, ভাগ ভাগ করে দিছে, রাষ্ট্রগুলোকে ভাগ ভাগ করে দিছে। তুরস্ক একটা রাষ্ট্র, সৌদি আরব একটা রাষ্ট্র, ইয়েমেন একটা রাষ্ট্র, সিরিয়া একটা রাষ্ট্র, ইরাক, ইরান, সব ভাগাভাগি। তৎকালীন কলোনিয়াল ব্যবস্থা যারা ছিল, ব্রিটিশ, ফ্রান্স, জার্মানি, এরা ভাগ করে নিছিল যে এই জায়গা আমার, ওই জায়গা তোমার, ভোগ করো তোমরা, এখান থেকে যত সম্পদ আছে সব সম্পদগুলো নাও। নিয়ে আমাদের ভাগ করে দিছে। ওদের একটা রুলস হচ্ছে ডিভাইড অ্যান্ড রুল, ভাগ করে দাও, রুল করো। কারণ আমরা যদি আমাদেরকে ভাগ করে দেয়, আমরা তো আর আলাদা হয়ে গেলাম, শক্তি থাকবে আমাদের। এবং ভাগ করে দিয়ে আমাদের ভিতরে কি ঢুকাইছে? ডেমোক্রেসি ঢুকাইছে। কি ঢুকাইছে? ডেমোক্রেসি ঢুকেছে। আর কি ঢুকেছে? জাতীয়তাবাদ। আমি ইরাকি, আমি সৌদি, আমি ইয়েমেনি, আমি সিরিয়ান, মারামারি কর। এখন কি কর? মারামারি। মুসলিম উম্মা এক উম্মা, আমরা মুহাম্মাদের সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যারা উম্মত রয়েছি, ওয়ান উম্মা ওয়ান বডি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দেহের কোনো একটা পার্ট যদি কেটে যায়, দেহের কোনো একটা জায়গা যদি কেটে যায়, আমার যে পরিমাণ ক্ষতি হবে, এই উম্মাহ যদি ভাগ হয়ে যায় তো উম্মারও সেম ক্ষতি হবে। আমরা কি আলাদা জাতি? মুসলিম জাতি, এক জাতি। কিন্তু আমাদেরকে ভাগাভাগি করে দিয়ে, জাতীয়তাবাদ ঢুকাই দিয়ে, পাপের ডেমোক্রেসি নিয়ে এসে ওদেরই তন্ত্রমন্ত্রে যেন আমাদের চালানো হয়। বুঝতে পারছেন? এই যে মৌলানা ভাসানী বলল, ধর্ম আর দেশ মিলাতে যেও না, এই কথা কোথা থেকে আসছে জানেন? এই কথা আসছে সেই মধ্যযুগ থেকে। আমেরিকান, ব্রিটিশ, ইংল্যান্ডের যারা যারা আছে না, ওরা দেখবেন 1000 সাল পর্যন্ত, 1200-1300 সাল পর্যন্ত খুব সুন্দর ওদের হিস্ট্রি, উর্বর হিস্ট্রি। এরপরে ওরা একটা টার্ম ব্যবহার করে, বাংলাদেশের যারা বঙ্গীয় সেকুলার আছে, ওরা এটাকে বলে মধ্যযুগীয় বর্বরতা। কি বলে? মধ্যযুগীয় বর্বরতা। নাম শোনেন নাই? মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করা হচ্ছে, মধ্যযুগীয় কায়দায় শাস্তি দেওয়া হচ্ছে। আসলে এই মধ্যযুগ বা অন্ধকার যুগ, এটা হচ্ছে খ্রিস্টানদের ছিল, ইংল্যান্ডের ছিল, ব্রিটিশদের ছিল। কথা ভালো করে বুঝেন, এই যুবক ভাইয়েরা কনসেন্ট্রেশন দেন, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই কনসেপ্ট ক্লিয়ার হওয়া খুবই জরুরি। মধ্যযুগের যে বিষয়টা, এটা ইংল্যান্ডের ছিল। কারণ তৎকালীন চার্চ, তৎকালীন ওদের যে রাষ্ট্র ব্যবস্থা, ভালো করে বোঝেন, কনসেন্ট্রেশন। এই যে দেখেন, বাংলাদেশের রাষ্ট্রে যারা কয়দিন আগে কে চালাইছে, ক্ষমতায় ছিল একটা দল। তৎকালীন ওই যুগে রাষ্ট্র চালাইতে হচ্ছে চার্চ। কারা চালাইতো? চার্চ। খ্রিস্টানের যে চার্চ আছে, পোপ শাসন কিন্তু এখনও আছে, ইতালিতে পোপ শাসন চলে। ওই সময় ওরা চালাইতো। ওরা এত পরিমাণ জুলুম করেছে, এত পরিমাণ নির্যাতন করেছে, কয়েকটা জাতি, মানে যারা এই যে এরকম কিছু সেকুলার সংস্কৃতি মোনা, হ্যাঁ, ওরা একটা আন্দোলন গড়ে তুলছে। আন্দোলন তুলছে কি? রাষ্ট্র ব্যবস্থায় কোনো ধর্ম থাকবে না। কি আন্দোলন? রাষ্ট্র ব্যবস্থায় কোনো ধর্ম থাকবে না। কি চলবে এখন? জনগণের শাসন চলবে। নাউজুবিল্লাহ। করুক, ওদের প্রেক্ষাপটে এটা ঠিক আছে, সেটাকে তুমি ইসলামের সাথে কেন মিলাচ্ছ? ইসলাম তো নিজেই একটা স্বঘোষিত একটা শাসন ব্যবস্থা। এখানে ইসলামে রয়েছে শরিয়া শাসন, খেলাফত শাসন রয়েছে, সেটাকে তুমি নিজে কেন ইয়ে করতেছ? আল্লাহ কুরআনুল কারিমে বলছিলেন একটা ঘটনার কথা, যে ফেরেশতারা আল্লাহকে বলতেছে যে, হে আল্লাহ, আপনি কি আল্লাহ ফেরেশতাদের বলতেছে যে, নিশ্চয়ই আমি জমিনে একজন খলিফা সৃষ্টি করতে চাই। কি করতে চাই? জমিনে আমি আমার প্রতিনিধিত্ব পাঠাতে চাই। সুবহানাল্লাহ। ফেরেশতা বলছে, আল্লাহ, আপনি কি আবার একটা সম্প্রদায়কে নিয়ে আসতে চাচ্ছেন, যারা কিনা আবার দাঙ্গা ফাসাদ সৃষ্টি করবে, ফিতনা সৃষ্টি করবে? তখন আল্লাহ আযজা ওয়া জাল্লা বলতেছেন, আমি যেটা জানি তোমরা সেটা জানো না। সুবহানাল্লাহ। তখন আদম আলাইহিস সালামকে আল্লাহ সমস্ত জ্ঞান দিলেন। দেওয়ার পরে
ফেরেশতাকেও প্রশ্ন করলেন, আদম আলাইহিস সালামকে প্রশ্ন করলেন। ফেরেশতা কিছুই জানে না, আদম আলাইহিস সালাম এক নিমিষে সব কিছু বলে দিল। সুবহানাল্লাহ। আল্লাহর হাতে কি সকল জ্ঞান মুষ্টিবদ্ধ। আল্লাহ যাকে চান, যতটুকু চান ততটুকু জ্ঞান দেন, এর বেশি কাউকে আল্লাহ জ্ঞান দেন না। আল্লাহ আল হাকিম, আল্লাহ আল আলিম। তিনি বলতেছেন, জমিনে আমি একজন আমার খলিফা নিযুক্ত করতে চাই। খলিফা মানে কি? প্রতিনিধি। প্রতিনিধি বলে না, জনপ্রতিনিধি, জনগণের প্রতিনিধিত্ব করবে। আর আল্লাহর প্রতিনিধি কারা? আমরা। বুঝতে পারছেন? এবং এই জায়গায় কাজই হচ্ছে খেলাফতের মাধ্যমে আল্লাহর প্রতিনিধিত্ব প্রতিষ্ঠিত করা। বুঝতে পারছেন প্রিয় ভাইয়েরা আমার? আজকের সমাজে আল্লাহর প্রতিনিধিত্ব চলে বেশি নাকি শয়তানের প্রতিনিধিত্ব চলে? বল। সব জায়গায় সেকুলারিজম, লিবারিজম নামের এই মানে বস্তা পচা কনসেপ্ট আমাদের সমাজেও চলে আসছে। বলে ধর্ম আর দেশ এক করা যাবে না, নাউজুবিল্লাহ। এগুলো যে জায়গায় দেখবেন তাদেরকে সুন্দর করে বুঝায় বলবেন এই কথা, যে কি বলেন আপনারা, এটা কি? এটা তো সেকুলারিজমের কথাবার্তা। এই কথা বললে ঈমান থাকবে না আপনার। রাষ্ট্র ব্যবস্থা থেকে যদি ইসলামকে সরাই দিতে চান, ঈমানই থাকবে না আপনার। সুবহানাল্লাহ। আমাদের কালিমা আছে না? কি বলেন তো? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো কিছু উলামা কেরামগণ আছেন, যে জায়গায় যায় সবাইকে শাহাদা পড়ায় নাই একবার করে। আমার সাথে একটু বলেন তো ইনশাআল্লাহ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সুবহানাল্লাহ। এটা বলার মাধ্যমে ঈমান নবায়ন হয়। বুঝতে পারছেন? যখন সাহাবারা তাদের ভিতরে আমলের ঘাটতি অনুভব করত, আমাদের ভিতরে আছে না, ইস আমল কমে গেছে, ভাল লাগতেছে না, আল্লাহর সাথে হয়তো সম্পর্ক কমে গেছে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, তোমরা বেশি বেশি ঈমান নবায়ন করো, বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ বলো। সুবহানাল্লাহ। এটার মাধ্যমে কি হয়? তোমার ঈমান আমল আবার আগের জায়গায় চলে আসবে। বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন। স্পেশালি যখন কেউ থাকবে না, একাকী থাকবেন, তখন বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকিরটা করবেন অর্থ সহ। আমি কি বললাম? আশহাদু আল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া, লা ইলাহা, লা মানে হচ্ছে না, ইলাহা কোনো ইলাহ নাই, ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া, লা ইলাহা কোনো ইলাহ নাই আল্লাহ ছাড়া। এই জায়গায় একটা প্রশ্ন হচ্ছে, ইলাহ কি? প্রশ্ন কি? ইলাহ মানে কি ভাই? এক কথায় অনেকে বলে ইলাহ মানে রব। শুধুমাত্র ইলাহ মানে রব না। ইলাহ মানে হচ্ছে সমস্ত ক্ষমতার, সমস্ত সার্বভৌমত্ব ক্ষমতার সত্তা একমাত্র কে? আল্লাহ। দেশ চলবে কার কথায়, কার শাসনে? আল্লাহ যা বলেছেন সেই শাসনে চলবে। এটাই হচ্ছে কি? ইলাহ। আমাকে ভালো করবে কে? অনেকে বলে ডাক্তার সাহেব আমাকে ভালো করে দিছে। ডাক্তারের ওসিলাতে আপনি ভালো হয়েছেন, কথাগুলো ভালোভাবে বলতে হবে। অনেকে বলে নাপা খেয়ে আমার জ্বর ভালো হয়ে গেছে। নাপা ওসিলা ছিল, ভালো করার মালিক কে? সমস্ত ক্ষমতার মালিক, সমস্ত বিষয়ের মালিক আল্লাহ, ইলাহ। বুঝতে পারছেন? এরপরে কি বলতেছি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আবদু রাসূল, দুইটা জিনিস। মুহাম্মদ আল্লাহর বান্দা ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তৎকালীন আবু জাহেল, আবু লাহাব নাম শুনছেন না? কুরাইশরা যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এত নির্যাতন এনেছিল, তারাও কিন্তু এক আল্লাহতে বিশ্বাস করত। কিন্তু তাদের ভিতরে ডিফারেন্স কি বলেন? ডিফারেন্স হচ্ছে তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী মানবে না। কারণ এর মাধ্যমে কোরআন নাজিল হচ্ছে, কোরআনের আয়াতগুলো তাদের বিপক্ষে চলে যাচ্ছে, তারা নিজের মতো করে শাসন করতে পারবে না। এই জন্যে ক্ষমতার লোভে তারা অস্বীকৃতি জানায়। বুঝতে পারছেন প্রিয় ভাইরা আমার? ইলা কনসেপ্ট বুঝতে পারছেন? বলো তো ভাই, ইলা মানে কি? দাঁড়াও, হ্যাঁ দাঁড়াও, বলো ইলাহ মানে কি? হ্যাঁ, কেউ একজন ইলাহ মানে কি? কে পারবে? এক কথায় সমস্ত ক্ষমতার অধিকারী, সার্বভৌমত্ব ক্ষমতার অধিকারী কে? আল্লাহ। এই জন্য আমরা বলি না যে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা আপনারই ইবাদত করি, আপনার কাছে সাহায্য চাই, আর কিছু চাই না। আল্লাহ আপনারই সাহায্য চাই, আমাদের আর আপনি ছাড়া আর কেউ নাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।
তো এই নয়া ইরতিদাদ বলা হয় সেকুলারিজম, লিবারিজমকে। এগুলো থেকে নিজের আকিদাকে ক্লিয়ার রাখতে হবে ভালোভাবে, নিজের আকিদাকে কি করতে হবে? ক্লিয়ার রাখতে হবে। ওরা আমাদের উপরে ক্যারিয়ারের চিন্তা দেয়, ক্যারিয়ারের চিন্তা পাঠায় যে ক্যারিয়ার নিয়ে কি হবে, ক্যারিয়ারের এই হবে, তুমি এই কাজ করো না, এই কাজ করো না। এই যে আবু সাইদ ক্যারিয়ারে ভয় পাইছে, সমন্বয়করা ক্যারিয়ারে ভয় পাইছে, ওদের তো মামলা টামলা দিয়ে জীবন নষ্ট করার চিন্তা, এখন উপদেষ্টা হয়ে বসে আছে। রিজিকের মালিক কে? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই জন্য মানে মাথায় রাখতে হবে তাকদীরে বিশ্বাস। তাকদীর জিনিসটা আমার সাথে, আমার জন্য যেটা আমার লেখা হয়ে গেছে সেটাই আসবে। রিজিকের কনসেপ্টটা এরকমই, রিজিক যতটুকু লেখা হয়ে গেছে ততটুকু রিজিকই আসবে, এর বাইরে কোনো কিছু আসবে না। ধরেন রাজারহাটের বাজারে, রাজারহাট বাজার, পাশাপাশি দুইটা মুদির দোকান, করছে ওর কাছ থেকে জিনিস লেস না ভেজাল দেয়, ওই দোকানের জিনিস লেস না ভেজাল দেয়। আবার যদি দাড়ি টুপিওয়ালা কেউ থাকে, এই তো সুদখোর, এর কাছ থেকে জিনিস নিও না, গিবত করতেছে। কিন্তু কারণ যার গিবত বেশি হবে তার না মার্কেট মানে কম যাবে, এক কথা চিন্তা। যদি তাদের রিজিকের কনসেপ্ট ক্লিয়ার থাকতো, এই চিন্তা আর তারা করতো না। তারাও দোকান, একই দোকান, একই জায়গায় দোকান, আল্লাহ যতটুকু সেট করছে ততটুকুই আসবে। যতই আমি তাকে গালাই, যতই আমি তাকে পুরি, তার সাথে করি, কোনো লাভ নাই। আমার জন্য যতটুকু লেখা ততটুকুই আসবে। রিজিক কনসেপ্ট ক্লিয়ার? রিজিক 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 অনেকে বলে আল্লাহ রিজিক দাও, তার মানে কি খালি টাকা পয়সা? রিজিক মানে কি খালি টাকা পয়সা? রিজিকের ভিতরে সুখ আছে, শান্তি আছে। সর্বোচ্চ রিজিকের স্থির হচ্ছে সতী সাধ্বী দিনদার স্ত্রী, এটা রিজিকের সর্বোচ্চ পর্যায়ে। সুবহানাল্লাহ। আপনার যদি একজন দিনদার স্ত্রী থাকে, আপনার ঘরে যদি সুখ থাকে, আর কোনো জায়গায় কোনো পেরেশানি নেই। যদি গরিবও হয়ে থাকেন তারপরও কোনো পেরেশানি থাকবে না। রিজিকের কনসেপ্টটা আমাদের ক্লিয়ার হতে হবে প্রিয় ভাইয়েরা আমার। তো এইভাবে তারা মধ্যযুগে ডেমোক্রেসি দিয়ে, পাপেট ডেমোক্রেসি দিয়ে আমাদের উম্মাকে ভেঙে ফেলছিল এবং ডিভাইড এবং রুলের মাধ্যমে এই কাজগুলো চালাচ্ছিল। আচ্ছা, এর পরবর্তীতে আমাদের আরও কিছু বিষয় নিয়ে আমরা কথা বলবো। সেটা হচ্ছে কলোনিয়াল ব্যবস্থা, ব্রিটিশ শাসন। মনে আছে ব্রিটিশ শাসন আমাদের কি কি ক্ষতি করে গেছে, মস্তিষ্ক থেকে শুরু করে, এই বিষয়ে জরুরি কিছু কথা বলবো ইনশাআল্লাহ। শরিয়া শাসন হচ্ছে আল্লাহ আজ্জা ওয়া জাল যে শাসনটা নিয়ে এসেছেন, যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা শাসন করে গেছেন, মক্কা শাসন করে গেছেন, যেভাবে ওমর রাদিয়াল্লাহু আনহু গোটা অর্ধবিশ্ব শাসন করেছেন, যেভাবে একের পর এক খেলাফত আসার পরে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ থেকে শুরু করে আরও যারা মুসলিম উম্মার খলিফা ছিলেন তারা শাসন করে গেছেন, যেভাবে 100 বছর আগে অটোমানরা শাসন করে গেছেন, যেই সিস্টেমে, যেই ব্যবস্থায়, যেই রাষ্ট্র পদ্ধতিতে, সেটাই শরিয়া, সেটাই খেলাফত শাসন। ক্লিয়ার? এখন এই শাসন ব্যবস্থায় একটা গুরুত্বপূর্ণ এক্সাম্পল আমাদের পাশের দেশ আফগানিস্তান, যুদ্ধ বিধ্বস্ত দেশ। 87 সাল থেকে যুদ্ধ বিধ্বস্ত, তাই 30 বছরের বেশি সময় ওই জায়গায় যুদ্ধই হচ্ছে, কোনো ইমপ্রুভমেন্ট হচ্ছিল না। কিছুদিন আগে আমাদের কথিত সুপার পাওয়ার আমেরিকা সে দেশ থেকে পলায়ন করে। এই যে 15 আগস্টই পলায়ন করে, 15 আগস্ট পলায়ন করছে। তারপর থেকে এখন বাংলাদেশের টাকার থেকে সেই দেশের টাকার মান বেশি। সুবহানাল্লাহ। সুপার কার তৈরি করতেছে তারা, ল্যাম্বরগিনি টাইপের সুপার কার। সুবহানাল্লাহ। দেশের জিডিপিও বেড়ে গেছে। সুবহানাল্লাহ। এ কি অবস্থা, এ কি জাদু যে শাসন আসলো, ইসলাম আসলো আর সব একবার উন্নতির দিকে চলে গেল। এটা মিরাকেল না? কারণ আমাদের জন্য ওটাই সুইটেবল, আমাদের জন্য কি ওটাই সুইটেবল। আর এই যে তন্ত্র মন্ত্র এগুলো নিয়ে আসছে কারা? এগুলো কলোনিয়ালরা নিয়ে আসছে। ভালো করে মাথায় রাখবেন। ডিভাইড অ্যান্ড রুল, ওই যে বললাম ভাগ করে দিল, আমরা এক জাতি ছিলাম, আমাদেরকে ভাগ ভাগ করে দিল। ভাগ করে দিয়ে কি করলো? আমাদের উপরে এমন একটা শাসন দিল যেটা পাপেট সরকার, ডেমোক্রেসির পাপেট সরকার। একজন ভলেন্টিয়ার বাইরে জানতো, ওদেরকে একটু থামান, অতিরিক্ত চিল্লাচিল্লি হচ্ছে, একজন ভলেন্টিয়ার যাবেন শুধু। আচ্ছা, কি করলো? পাপেট সরকার দিল। তো এই সেম জিনিস আমরা আবার নিয়ে আসবো। সংস্কার চাচ্ছি আমরা চাচ্ছি দেশের সব জায়গায় ভালো হোক। ভালো তখনই হবে, এই দেশের ভূখণ্ডের ম্যাক্সিমাম মানুষ কি বলেন? মুসলমান। মুসলমানের জন্য তো মুসলমানের শাসনই দরকার, ইসলামের শাসনই তো দরকার, তাই না? তাছাড়া কি আমরা ভালো থাকতে পারবো? অনেকে মনে করে ভাই
এই মুসলিম শাসন আসলে তো সংখ্যালঘুদের কি হবে? আরে ভাই, ইসলাম যে পরিমাণ সংখ্যালঘুদেরকে নিরাপত্তা দিয়েছে অন্য কোনো তন্ত্রমন্ত্র এত নিরাপত্তা দিতে পারে না। অনেকে বলে ভাই ইসলাম আসলে অর্থনৈতিক ব্যবস্থা কি হবে? আরে ভাই, ইসলামে যে সিস্টেম আছে জাকাত সিস্টেম, এই সিস্টেমে একমাত্র সিস্টেম যেটার মাধ্যমে অর্থনীতিটা ফ্লো করে, সাম্য থাকে। আর এই গণতন্ত্র, মনতন্ত্রের ক্যাপিটালিজম সিস্টেম, ধনী যারা আছে ধনীদেরকে ধনী করতে থাকে আর গরিবেরা আরো গরিব হতে থাকে। আর জাকাত সিস্টেমের মাধ্যমে ধনীদের যে সম্পদ আছে সেই সম্পদ ফ্লো হয়ে যায়, যারা একটু কমজোর তাদের মাধ্যমে চলে যায়, তারা ব্যবসা বাণিজ্য করে, তারা উপরে ওঠে, ব্যালেন্স থাকে। কিন্তু এই সমাজ ব্যবস্থায় দেখবেন হাতে গোনা কয়েকটা মানুষের হাতে দেশের অর্ধেকেরও বেশি সম্পত্তি। হ্যাঁ হ্যাঁ, বিশ্বের মাত্র কয়েকটা হাতে গোনা মানুষের হাতে বিশ্বের মানে 1/3-এরও বেশি সম্পত্তি তাদের হাতে। বুঝতে পারছেন ক্যাপিটালিজম? অনেকে বলে ভাই ইসলামী শাসন আসলে নারীদের অধিকার কিভাবে প্রতিষ্ঠিত হবে? আরে ভাই, ইসলাম তো সাম্যের কথা বলে, তোমরা না এখানে প্রশ্ন হচ্ছে যে ইসলাম সুষমতার কথা বলে। কি কথা? সুষমতা, ইকুইটি। আর এই সেকুলারিজম বলে সমতা, ইকুয়ালিটি। বুঝতে পারছেন? সুষমতা আর সমতা দুইটা আলাদা জিনিস। সুষমতা মানে হচ্ছে যার সাথে যতটুকু যাবে তার সাথে ততটুকুই করতে হবে। এই ছোট বাচ্চা 50 কেজি চাউলের বস্তা যদি তার ঘাড়ে দেওয়া হয় সে পারবে? সেকুলারিজম লিবারিজম বলতেছে কিসের জন্য পারবে না? সমতা, সবাইকে একই কাজ করতে হবে। বুঝতে পারছেন? মেয়েদের অতটা স্টেবিলিটি নাই, ছেলেদের থেকে কম শক্তি, ওদেরকেও বলতেছে, ওরা লালিয়ে দিচ্ছে যে আমরাও ফুল টাইম কাজ করব। আরে ভাই, তোমাদের বুঝতে হবে, তোমাদের তো একটা সমতা চাইলেই তো হবে না। এটা হচ্ছে সমতা। সুসমতা হচ্ছে যার যে অবস্থা তাকে সে অনুযায়ী বন্টন করে দেওয়া, তার উপরে জুলুম না করা। কিন্তু এখন জুলুমকেই আমরা বলতেছি সমতা দরকার, অধিকার দরকার। বুঝতে পারছি? অনেকে বলে নারী অধিকার প্রতিষ্ঠা হবে কি ভাই? ইসলাম যে পরিমাণ নারীকে সম্মান দিয়েছে, শরিয়া যে পরিমাণ নারীর অধিকার নিয়ে কথা বলেছে, আজকাল সম্পত্তির ভাগ নিয়ে কি হয় দেখছি তো। ফুপুরা ভাগ পায়, খালারা দেখছেন আপনারা, বোনের মানে মেয়েরা ঠিক মতো জমি জমা ভাগ পায় নাকি সমস্যা হয়? এরকম একটা ঘটনা কয়েক বছর আগে দেখা গেছে, ভাই মারা গেছে, বোন যে কবরের পাশে দাঁড়ায় আছে জোরে জোরে বলতেছে আমার ভাই আমাকে তার আমার সম্পত্তি, প্রাপ্য সম্পত্তির হক দেয় নাই। কত বড় কথাবার্তা! অথচ ইসলামের শাসন কি? প্রত্যেকে নারীকে তার সম্পদ সঠিকভাবে বন্টন করে দিতে হবে। সুবহানাল্লাহ। আর আমরা সেই শাসনকে অগ্রাহ্য করি। প্রত্যেকটা ক্ষেত্রে পররাষ্ট্রনীতি কিভাবে হবে, রাষ্ট্রনীতির কিভাবে হবে, অর্থনৈতিক ব্যবস্থা কিভাবে হবে, যত বিষয় আছে সমস্ত বিষয়ের সকল বিষয়, আইন কানুন থেকে শুরু করে সব বিষয় আছে শরিয়ার ভিতরে। তাহলে আমরা এটাকে কিভাবে ডিনাই করতেছি? বুঝতে পারতেছি? এই তন্ত্রমন্ত্র তারাই নিয়ে আসে যারা ভোগবাদীতে বিশ্বাসী, এই তন্ত্রমন্ত্র তারাই নিয়ে আসে যারা ক্যাপিটালিজমে বিশ্বাসী, যারা চায় যে সম্পদ মানে ক্ষমতা এখন আমার, আমি যা ইচ্ছা তাই করব, যেটার পরিণতি এই যে 15 বছর শাসন করছে, যেটার পরিণতি আরো সামনেও হতে পারে যদি আমরা এখন সোচ্চার না হই। এটা মুসলমানদের প্রোডাক্ট ভাই, শরিয়া মুসলিমদের প্রোডাক্ট। আমরা আমাদের প্রোডাক্ট নিয়ে কথা বলবো, আমাদের যদি মুখ চেপে ধরে তাহলে এই স্বৈর শাসকদের মতোই আপনাদের অবস্থা হবে। এরা কি করছে? সাগর রুনি কথা বলতো, মেরেই ফেলছে। ওই 2013 সালে দিগন্ত টিভি একটু না নিউজ দেখাইছে গণহত্যা কিভাবে হয়েছে, বন্ধই করে দিছে। আমার দেশ পত্রিকার সাংবাদিককে মারতে মারতে রিমান্ডে নিতে অবস্থা খারাপ, শেষমেশ ওই মুসলেকা দিছে যে আমি দেশ ছেড়ে চলে যাবো, আমাকে ছেড়ে দেন। তারপরে তাকে দেশ থেকে বের করে দিছে। এই অবস্থা। মুখ চেপে ধরলে আবার এমনভাবে আমরা ফুঁসে উঠবো যেটা আপনারা কল্পনাও করতে পারবেন না। আমাদের প্রোডাক্ট আমাদেরকে প্রচার করতে দেন, আমরা বলবো আমাদের এই দাবির কথা। মানা না মানা এটা পরের বিষয়, বাট আমাদের জানাতে হবে সত্য কি। আমাদের জানাতে হবে যে শান্তি শুধুমাত্র ইসলামের ভিতরেই রয়েছে। প্রিয় ভাইয়েরা আমার, এজন্য এখন আর এদিক সেদিক তাকানোর সময় নাই। এখন আর ওই সেলিব্রিটিকে কেউ দেখে না। বলে এক সময়কার ক্যাপ্টেন ম্যাশ, নাম শুনছেন না, মাশরাফি, এখন তাদেরকে আমরাই বলি হেডার ক্যাপ্টেন। কি বলি? হেডার ক্যাপ্টেন। জোকার কথাকার। ক্রিকেটাররা আমাদেরকে এই আন্দোলনে সায় দিছে নাকি গা বাঁচানো স্ট্যাটাস দিছে? কোনো কথা বলছে?
কেউ কোনো টু শব্দ করে নাই। সেলিব্রিটিরা কয়জন কথা বলছে হাতে গোনা? মানবতার ফেরিওয়ালা সুমন, নাম শুনছেন? ব্যারিস্টার সুমন, ফুটবলার, মানবতার ফেরিওয়ালা বিকাশ, কি নাম? সুলাইমান সুকুম, ফারাজ করিম। হ্যাঁ, মানবতা কোথায় গেল আমাদের? হ্যাঁ, ফারাজ করিম, মানবতা কোথায়? এগুলাকে বলা হয় ইনফ্লুয়েন্সার, না কি বলি আমরা? ইনফ্লুয়েঞ্জা। যার তার পিছে পড়া যাবে না, এগুলো টিকটকারদের পিছে পড়ে লাভ নাই ভাই। ইনফ্লুয়েন্সার তাকেই মানতে হবে যে কিনা লিডারশিপ কোয়ালিটি রাখে, যে কিনা সমাজে ভালো কিছু প্রচার করে। আপনাদের সবচেয়ে বড় ইনফ্লুয়েন্সার হচ্ছে ওলামা কেরামগণ। তাদেরকে আপনার ইনফ্লুয়েন্সার বানান, তারা যে মেসেজটা দেয় সেটা মেনে চলার চেষ্টা করবেন, দেখবেন যে জীবনে সফলতা চলে আসছে। বুঝতে পারছেন? আর ভাই, নামাজকে আমরা কখনো ছাড়বো না। নামাজ, যে জায়গায় থাকি নামাজ পড়ব, যে জায়গায় থাকি নামাজটা পড়ে তারপরে কথা বলবো। হ্যাঁ, আড্ডা দিব, সব করব, এই নামাজটা পড়ে তো 5 মিনিটের কাজ, একটা 10 মিনিটের কাজ, নামাজ পড়ে যাই, তারপরে আড্ডা দিবনি, যতক্ষণ ইচ্ছা আড্ডা দে। এশার নামাজের সময় হয়ে গেছে, নামাজটা পড়ে রাত 12টা পর্যন্ত আড্ডা দেয়, কোনো সমস্যা নাই, নামাজটা আগে পড়ে লাও। বুঝতে পারছি? নামাজ আমরা ছাড়বো না, নামাজটা রেগুলারলি পড়বো। এবং পাশাপাশি আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত অধ্যয়ন করব। ভাই, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। আমরা একটা যুদ্ধে নেমে গেছি, এখন একটা বিপ্লব হয়ে গেছে, সামনে আরও বড় বিপ্লব আসতে পারে। আমাকে এজন্য আমার দিক নির্দেশনা ঠিক রাখতে হবে, এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত পড়তে হবে। এই সবার মোবাইল আছে? কার কার মোবাইল আছে? হাত তুলেন তো। এই তোমরা হাত তুলো, মোবাইল আছে কার কার? স্মার্টফোন? এই নাই, মোবাইল নাই? এই সুবহানাল্লাহ, কার কার আছে? সবার আছে। ইউটিউব জানেন? ইউটিউব ঘাটতে জানেন? ইউটিউবে সার্চ দিবেন রেইনড্রপস সিরা, রেইনড্রপস মিডিয়া লেখে সার্চ দিবেন, ওইখানে একটা সিরাতের সিরিজ আছে, 70টা এপিসোড। এই সিরাতটা আপনারা সবাই দেখে শেষ করবেন। আমি হোমওয়ার্ক দিয়ে গেলাম, আল্লাহ যদি তৌফিক দান করে হয়তো আবার কিছুদিন পরে আবার আসবো আমি, কিন্তু যখন শুনবো যে আপনারা হোমওয়ার্ক করছেন কিনা। রেইনড্রপসের সিরা 70টা এপিসোড, একটু কষ্ট করে দেখবেন। অনেক সময় সিরিজ দেখেন না, বিভিন্ন সিরিজ দেখেন আপনারা, এই সিরিজটা একটু দেখা শুরু করবেন, দেখবেন অটোমেটিক্যালি নেশায় পড়ে গেছেন। হালাল নেশা এবং গুরুত্বপূর্ণ নেশা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতটা আমাদের জানা দরকার এবং সেই অনুযায়ী জীবনকে অতিবাহিত করব। বুঝতে পারছেন? ইসলাম কিভাবে আসলো, কোন প্রেক্ষাপটের উপর নাজিল হলো, এই সমস্ত বিষয়গুলো আমরা জানবো ইনশাআল্লাহ। ক্লিয়ার? জানবো তো ইনশাআল্লাহ? কোন কি পড়বো তাহলে আমরা? কি টাস্ক, হোমওয়ার্ক কি? রেইনড্রপস মিডিয়ার কি? সিরাত। এই মাইকটা শুনতেছে বাইরে? আচ্ছা, আমার মাইকে যে সকল মা বোনেরা ঘরে বসে শুনছেন, কান যাদের খাড়া আছে তাদেরকেও বলতে চাচ্ছি, আপনাদের সন্তানদেরকে নজরে রাখবেন যারা মায়েরা আছে, এবং আপনার পরিবারে ইসলাম মানে সবাই যেন নামাজ পড়ে, এই বিষয়টা মাথায় রাখবেন। আর যারা বোনেরা আছি, যুবতীরা যারা আছি, তারাও এই রেইনড্রপস মিডিয়ার সিরাতটা শুনবেন ইনশাল্লাহ। 70টা এপিসোড। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত সম্পর্কে জানতে পারলে আমাদের অনেক বিষয় ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। ঠিক আছে? তাহলে প্রিয় ভাইয়েরা আমার, সামনে আরও অনেক ফিতনা আসতে পারে। ট্রান্সজেন্ডার ফিতনা। ট্রান্সজেন্ডার বোঝেন? ছেলে বলতেছে আমি এখন ছেলে না, মনে মনে মেয়ে। এরা এখন চেপে আছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি উপদেষ্টা প্যানেলে এনজিওর অনেক ছড়াছড়ি। যে প্রধানমন্ত্রী সেও এনজিওর লোক। গ্রামীণ ব্যাংক, ক্ষুদ্র ঋণ, শুনছেন না? এরকম ঋণ দিয়ে অনেকের অবস্থা খারাপ। এগুলো নিয়ে এখন কথা বলবো না, তবে একটা বিষয় মাথায় রাখেন, ট্রান্সজেন্ডার নিয়ে সতর্ক থাকবেন। মনে মনে কোনো বিষয় নাই, আমি ছেলে। ক্লিয়ার? আপনি আপনার পুরুষত্ব নিয়ে কাজ করেন, এটা নিয়ে সবসময় সতর্ক থাকবেন। সমকামী থেকে ইসলাম কখনো প্রশ্রয় দেয় না, এটা হারাম, না জায়েজ। জায়েজ একমাত্র বিবাহ করে বউয়ের সাথে যা ইচ্ছা তাই। ঠিক আছে প্রিয় ভাই? এরপরে আমাদের পড়াশোনা তো এখন গেছে, জেনারেশন জেড সব পারে, কিন্তু পড়াশোনার কথা বললে শেষ। বলে আন্দোলনে যাই, চলেন ভাই যাই। বলে অমুক জায়গায় যাই, চলেন ভাই যাই। বলেন যে চলো একটু রেট দিয়ে আসি, হোটেলে কি হচ্ছে, মেডিকেলে কি হচ্ছে, হসপিটালে কি হচ্ছে, সব জায়গায় যাই। যেই বলছে চলেন ভাই একটু পড়তে বসি, সেই আমরা নাই। এরকমটা করা যাবে না। পড়াশোনায় মনোযোগ বাড়াইতে হবে। এখন থেকে পড়াশোনা করব, যে সাবজেক্টে আছি সেই সাবজেক্টে পড়াশোনা করব। আর পড়াশোনা করব একটু ভিন্ন তরিকায়, কারণ এই কলোনিয়াল শিক্ষা ব্যবস্থা, এই কলোনিয়াল এজেন্ডা,
আমাদের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিছে। একদমই নাই, শিক্ষা ব্যবস্থার ভিতরে কিচ্ছু নাই, খালি ক্যাপিটালিজম আছে, যে কিভাবে ওখান থেকে টাকা টাকা আপনার কাছ থেকে খসানো যায়। ক্লিয়ার? এজন্য স্কিল অর্জন করব, আউটসাইড স্কিল অর্জন করব, ডিজিটাল মার্কেটিং, এসইও, ওয়েব ডেভেলপমেন্ট, গ্রাফিক্স ডিজাইন, যার যে বিষয় আছে, যার যেটা ভালো লাগে সেগুলো একটু স্কিল ডেভেলপমেন্ট করব, ফ্রিল্যান্সিং করব, টাকা ইনকামের চিন্তা এখন থেকে মাথায় নিব। যাতে টার্গেট নেবেন যে ভাই আমি চিন্তা করতেছি 2 বছর পরে বা 3 বছর পরে আমি বিয়ে করব, ঠিক আছে, কিন্তু এর আগে আমাকে কিছু টাকা কামাইতে হবে, এর আগে আমাকে স্ট্যাবলিশ হতে হবে, কোনো একটা বিজনেস, কোনো একটা বিষয়, এগুলো নিয়ে আগে স্টাডি করেন। ইউটিউবে সব পাবেন। এখন নতুন একটা জিনিস, সেটা হচ্ছে চ্যাট জিপিটি, কি এআই, আর গুগলের যেটা হচ্ছে সেটা হচ্ছে জিমিনি এআই, একটা অ্যাপস। এটা সবার ফোনে ইনস্টল দিবেন। যখন মনের ভিতরে যত কোশ্চিন আসবে, যে একটা বিষয় জানতে চাচ্ছেন, কিভাবে মাছ চাষ করতে হয়, মাছ চাষের ফর্মুলা, ঠিক আছে, ওকে জিজ্ঞাসা করবেন, এই আমি তো মাছ চাষ করতে চাচ্ছি, কিভাবে করা যায় না, আইডিয়া দাও তো। দেখবেন যে ঘাট 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 করে আপনাকে আইডিয়া দেওয়া শুরু করে দিচ্ছে। সুবহানাল্লাহ, কি অবস্থা। বলতেছেন যে আমি ধান লাগাইছি, ধানে এরকম এরকম পোকা হচ্ছে, পোকার নামটা উল্লেখ করবেন যাতে সে যেন বুঝতে পারে। দেখবেন যে ওই সময় কী কী ওষুধ দেওয়া লাগে সব বলে দিবে। এরকমভাবে আপনি কি কি শিখতে চান ওকে প্রশ্ন করবেন, দেখবেন যে স্টেপ বাই স্টেপ গাইডলাইন আপনাকে দিবে এবং সেই অনুযায়ী আপনি অ্যাপ্লাই করবেন। ফেসবুকের থেকে বেশি এআইকে একটু সময় দেন, এআইকে কাজে লাগান, আমাদের কাজে লাগান, ঠিক আছে। মনে করতেছেন এআই এসছে, মানুষের সব কিছু শেষ হয়ে গেছে, এরকম না। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সগুলোকে আমার কাজে নেওয়ার চেষ্টা করেন ইনশাআল্লাহ, ঠিক আছে। সেলফ সাফিসিয়েন্ট বাড়ান, আল্লাহর সাথে সম্পর্ক বাড়ান। গুনাহ আমাদের হবেই, মনে রাখবেন, ভুল করবই, কিন্তু ভুল করছি, গুনাহ করছি, আর আল্লাহর দিকে আসবো না, আর নামাজ পড়বো না, এইরকম চিন্তা ভাবনা রাখা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেকটা বনি আদমের সন্তানই ভুল করে, গুনাহ করে, তোর মধ্যে সেই উত্তম যে কিনা ভুল করার পরে তাওবা করে, অনুশোচনা করে। ক্লিয়ার? তো আমরা ভুল করলে তাওবা ইস্তেগফার করবো বেশি বেশি, আল্লাহর দিকে আরও বেশি অগ্রসর হবো, আল্লাহর থেকে দূরে যাবো না ইনশাআল্লাহ। পরিশেষে একটা কথাই বলতে চাই, প্রিয় ভাইয়ের আমার, সামনে আমাদের অনেক পথ বাকি, চোখ কান খোলা রাখতে হবে। আমাদের আবেগকে যেন কেউ বিপথে যেন ইউজ না করে, ঠিক আছে। সংস্কার করতে হবে, রিয়েল সংস্কার করতে হবে। ক্লিয়ার? একদমই শরিয়া সংস্কার, যেটার মাধ্যমে আমাদের জীবনে আর কোনো সমস্যা থাকবে না ইনশাআল্লাহ। এই সমাধানটা আমাদের চাই। যত সমস্যা, সমাধান একটাই, শরিয়া। যেই হয়েছে মেয়েদের অধিকার হয় নাই, সমাধান একটাই, শরিয়া। ক্যাপিটালিজমের সমস্যা, ধনীদের সম্পদ বেড়ে যাচ্ছে, গরিবরা আরও গরিব হচ্ছে, সমাধান একটাই, শরিয়া। দুর্নীতি রন্ধে রন্ধে, সমাজের রন্ধে রন্ধে, সমাধান একটাই, শরিয়া। এজন্য আমাদের স্লোগান একটাই, লা হাল্লা ইল্লা শরিয়া। আমি বলবো শরিয়া ছাড়া, আপনারা বলবেন সমাধান নাই, ঠিক আছে। শরিয়া ছাড়া, শরিয়া ছাড়া। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন এবং সবাইকে দিনের দিকে, দিনের খেদমত করার তৌফিক দান করুন, আল্লাহর প্রতিনিধিত্ব করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংক্ষেপে কিছু প্রশ্ন, ফরজ নামাজের পরে দোয়ার বিষয়টা ক্লিয়ার করবেন, আমি এটা পারি না, আলেম ওলামাদেরকে জিজ্ঞাসা করবেন। সফল উদ্যোক্তা হওয়ার জন্য কোন কোন বিষয় প্রাধান্য দেওয়া উচিত? সফল উদ্যোক্তা হওয়ার, আমি নিজেও এখনও হতে পারি নাই। সফল উদ্যোক্তার হওয়ার জন্য যে বিষয়টা দরকার সেটা হচ্ছে আগে রিসার্চ করেন, আপনি আগে নিজে ব্যবসা প্রতিষ্ঠানের সাথে জড়িত থাকেন, দেখেন যে এই ব্যবসা কিভাবে করতেছে। মাছের বিজনেস আপনি 2-1টা জায়গা থেকে শিখেই শুরু করবেন না, যারা বিজনেস করতেছে তাদের সাথে একটু মিলেমিশে থাকেন, ইন্টার্নশিপ বলে এটাকে, যে কখন কি করতেছে একটু লেগে থাকেন প্রত্যেকটা বিজনেসের সাথে, দেখবেন আইডিয়া পেয়ে গেছেন ইনশাআল্লাহ।